আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পিন্টারেস্ট মার্কেটিং কোর্সের ক্লাস 3 তে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো পিন্টারেস্ট মার্কেটিং এর পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখার জন্য আপনি আমাদের ক্লাস 2 ভিডিওটি দেখতে পারেন। আজকের ক্লাস 3 তে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখব। তাহলে চলুন আমরা একটি ব্রাউজারে চলে যাই, গিয়ে আমরা লিখব পিন্টারেস্ট লিখে সার্চ দেব। যেমন পিন্টারেস্ট লিখে এন্টার করব। এখানে পিন্টারেস্টের ওয়েবসাইটে চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার আগের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এটা জাস্ট লগ আউট করে নিচ্ছি। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন পিন্টারেস্টের একটি আইকন, ওয়াচ, এক্সপ্লোর, তারপর এখানে অ্যাবাউট, বিজনেস, ব্লগ, লগ ইন, সাইন আপ। এখানে লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন করার জন্য একটি অপশন আসবে যে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে প্রিভিয়াস, তো এখানে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। আর সাইন আপে ক্লিক করলে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অপশন দেবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ইমেল, পাসওয়ার্ড, বার্থ ডেট, এগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এটা তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এভাবে করতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাকে দেখতে পাচ্ছেন এখানে ইমেল, পাসওয়ার্ড এবং বার্থ ডেট দেওয়ার জন্য অপশন আসছে। তো আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি, আমি একটা ইমেল দিচ্ছি। তারপর পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি, একটি পাসওয়ার্ড দিলাম। তারপরে এখানে একটি ডেট দিয়ে দিচ্ছি। তো এখানে একটি ডেট দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ইমেলটা বলছে যে ইমেলটা নেওয়া হয়ে গেছে, আমার অন্য একটি ইমেল দিতে হবে এখানে। তো আমি অন্য আরেকটি ইমেল দিচ্ছি। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর বিজনেস, অর্থাৎ আমাদের বিজনেসটি কোন ধরনের। তো এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া আদার্স। আপনার যে ধরনের সার্ভিস, আপনার যদি কনজিউমার গুডস প্রোডাক্ট রিলেটেড হয় অথবা অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস রিলেটেড হয় তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কন্টেন্ট ক্রিয়েটরে ক্লিক করবেন। ধরুন আমি কন্টেন্ট ক্রিয়েটরে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেব, অথবা আপনি আদারে ক্লিক করতে পারেন। ধরুন নেক্সটে আমি ক্লিক করলাম। এখানে বিজনেস নেম দিতে হবে, অর্থাৎ আপনার বিজনেস নেম কি। ধরুন আমি এটা দিয়ে দিচ্ছি, আমি প্রতিষ্ঠানের নাম ইনস্টিটিউট অফ আউটসোর্সিং দিয়ে দিলাম, বাংলাদেশ। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ধরুন আমি এটা দিয়ে দিচ্ছি আপাতত। অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আই ডো নট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলেও হবে। ধরুন আমি এটা দিয়ে দেখি এটা হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আই হ্যাভ ফিউ মোর ডিটেলস, এখানে আরো কিছু স্টেপ এগুলো পূরণ করতে হবে। যেমন হোয়াট আর ইউর বিজনেস গোলস, সিলেক্ট আপ টু 3 গোলস, এখানে ড্রপ ডাউন থেকে 3টা গোল সিলেক্ট করতে হবে।
increase online sales, generate more leads, drive traffic to your site, create content on Pinterest to grow an audience, grow brand awareness, not sure yet. যে কোনো তিনটা আপনি দিয়ে দিতে পারেন অথবা নট শিওর ইয়েট দিয়েও দিতে পারেন। ধরুন আমি জেনারেট মোর লিডস অথবা ড্রাইভ ট্রাফিক একটা দিলাম, তারপর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম। এখান থেকে তিনটা এখানে যে বলা হয়েছিল যে কোনো তিনটা দেওয়ার জন্য, তো আমি তিনটা সিলেক্ট করে দিলাম। তারপর হোয়াটস দ্য ফোকাস অন ইউর ব্র্যান্ড, সিলেক্ট দ্য প্রাইমারি ফোকাস অন ইউর ব্র্যান্ড, অর্থাৎ আপনার প্রাইমারি গোল কি, আপনার যেমন এডুকেশন আমি এটা দিয়ে দিতে পারি, অথবা আপনার যদি অন্য কোনো অপশন থাকে না থাকে, যদি না মিলে তাহলে আপনি আদার্স দিয়ে দিতে পারেন। আপনার যদি কোনো প্রোডাক্ট রিলেটেড বিজনেস হয়, যেমন বিউটি বা ফ্যাশন রিলেটেড হলে ফ্যাশন, হোম ডেকোরেশন হলে হোম, বা ট্রাভেল রিলেটেড হলে ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক হলে এটা দিয়ে যে কোনো একটা আপনার যেটা অ্যাডজাস্টেবল আপনার বিজনেসের সাথে যায় সেই নিচটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এডুকেশন দিয়ে দিলাম, ডান ক্লিক করলাম। তো শেয়ার আইডিয়াস, ক্রিয়েট এ পিন, হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, আপনি এখান থেকে যে কোনো একটি, যেমন শেয়ার আইডিয়াস, অর্থাৎ আপনি পিন ক্রিয়েট করবেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন, অথবা ক্লেম ইউর বিজনেস ওয়েবসাইট আপনি অ্যাড করবেন, অথবা শোকেস ইউর ব্র্যান্ড, অর্থাৎ আপনি ব্র্যান্ড প্রোডাক্টগুলো শোকেস বা সাজাবেন, প্রোফাইল এখান থেকে শুরু করবেন। আমি ধরুন শেয়ার আইডিয়াস থেকে আমি ক্লিক করে নেক্সটে চলে গেলাম। তো আমাকে এখানে প্রিন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশনে এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমি চাইলে একটা পিন ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমি চাইলে ড্রাগ এন্ড ড্রপ করে আমার কম্পিউটার থেকে নিয়ে আসতে পারি, অথবা আমি ক্লিক করে আমার কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করেও আমি নিয়ে আসতে পারবো। ধরুন আমি এই ফাইলটি এখানে চুজ করলাম, চুজ করে আমি এখানে এটা একটি পোস্ট করব। তো এই পোস্ট করার জন্য আমি এখানে টাইটেল এখানে লিখব। ধরুন আমি কি লিখবো, এখানে আমার যদি একটা বিজনেস হয়, আমার ধরুন এটা বিজনেস রিলেটেড যদি প্রোডাক্ট হয়, তাহলে ওই প্রোডাক্ট রিলেটেড এখানে টাইটেলটার মধ্যে প্রোডাক্টের নাম হবে, প্রোডাক্টের শর্ট একটা টাইটেল দিতে হবে, তারপরে এই প্রোডাক্ট সম্পর্কে আমার একটা ডিটেলস বর্ণনা এখানে দিতে হবে, এখানে একটি লিঙ্ক দিতে হবে, চুজ এ বোর্ড, একটি বোর্ড সিলেক্ট করতে হবে। তো যদিও আমাদের এখানে বোর্ড সিলেক্ট করা নাই, বোর্ড ক্রিয়েট করা হয়নি এখনো, তো এখানে এটা ধরুন আপাতত আমি শর্টলি একটি পোস্ট প্রিন্ট করছি, যেমন এটা জাস্ট ফ্লাওয়ার, নাইস, ফ্লাওয়ার, আচ্ছা জাস্ট একটু লিখে দিলাম ফ্লাওয়ার। তো এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনে এখানে একটা লিঙ্ক দিতে হবে, অর্থাৎ আপনি এটা কোথায় কোন লিঙ্কে এই পোস্ট টাকে পাঠাতে যাচ্ছেন, অর্থাৎ এটার ডেস্টিনেশন কি, আপনি কোন ওয়েবসাইটে মুভ করতে চাচ্ছেন আপনার কাস্টমারকে, ক্লায়েন্টকে। তো এখানে এরকম একটা লিঙ্ক দিতে হবে। ধরুন আপনার ওয়েবসাইট ভিজিট করাতে চাচ্ছেন ট্রাফিক বা ভিজিটরদের, তো আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন বা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। তারপর এখানে একটি বোর্ড সিলেক্ট করে দিবেন। আপনার চ্যানেলে অনেকগুলো বোর্ড ক্রিয়েট করতে হবে, আমি দেখাবো কিভাবে বোর্ড ক্রিয়েট করবেন, কিভাবে পোস্ট বা পিন ক্রিয়েট করবেন। তারপর এখানে হচ্ছে সার্চ ট্যাগ, যেমন আমি এখানে ট্যাগ যদি ফ্লাওয়ার এখানে পোস্ট দিলাম, তো এটা আমার ট্যাগ হবে ফ্লাওয়ার, বেস্ট ফ্লাওয়ার, নাইস ফ্লাওয়ার, বা এটা এই জাতীয়, যেমন রোজ
বা বিউটিফুল ফ্লাওয়ার এই জাতীয় বা যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করতে পারে সেই কিওয়ার্ড, যেমন আমার ফ্যাশন প্রোডাক্ট হলে ফ্যাশন রিলেটেড কিওয়ার্ডগুলো হবে, ট্যাগ হবে, বা বিউটি প্রোডাক্ট হলে বিউটি রিলেটেড কিওয়ার্ড হবে, ওই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডগুলো হবে। এভাবে আমরা একটি পোস্ট করতে পারবো। জাস্ট আমি এখানে এখন করছি না, আপাতত আমি এটা জাস্ট পাবলিশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পোস্টটি পাবলিশ হয়ে যাচ্ছে পিনটি। তো এখানে আমার কিছু কাস্টমাইজেশন করতে হবে আমার এই প্রোফাইলে। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কোনো লোগো নাই, তো একটা লোগো ইউজ করতে হবে। তো এই জন্য আমার এই প্রোফাইলে এই আইকনে ক্লিক করব অথবা এই ড্রপ ডাউনে ক্লিক করব। তো আমার এই পোস্টটি কমপ্লিট হয়ে নিক, তারপরে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। দেখতে পাচ্ছেন এটা পোস্ট হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। তো আমি আমার এই ড্রপ ডাউনে ক্লিক করছি। আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিংস থেকে এখানে আইকনে ক্লিক করব। এখানে আইকন চেঞ্জ করার জন্য, ফটোটা চেঞ্জ করার জন্য এই চেঞ্জে ক্লিক করব, চুজ ফটোতে ক্লিক করতে হবে। তারপর আমরা আমাদের যে একটি লোগো থাকবে, লোগোটা আমরা আগে তৈরি করে নিব, তারপর এটা আমরা আপলোড করে দেব। ধরুন আমার এখানে তৈরি করা আছে, জাস্ট আমি একটু একটা আপলোড করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। কারণ আমাদের এই লোগোটা এখন চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনার বিজনেসের লোগোটা এখানে সেট করে দিবেন। তো এই প্রোফাইলের এটা চেঞ্জ চাইলে এখন আপনি এটা আবার চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জে ক্লিক করলে আবার আপনাকে এই চেঞ্জ করার জন্য অপশন দেবে। তারপর এই নামটা এখানে যা আছে তাই আবার চেঞ্জ করতে পারেন আপনি চাইলে। তারপর এখানে টেল ইউর স্টোরি, অর্থাৎ এখানে আপনি শর্ট একটি ডেসক্রিপশন দিতে পারবেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। ধরুন আমরা জাস্ট একটু সংক্ষেপে লিখে দিলাম, জাস্ট আমি এতটুকু লিখলাম। তারপর প্রোনাউন্স এখানে এটা দিলাম না, জাস্ট ওয়েবসাইট, ইউজার নেম এখানে ইউজার নেমটা আমরা এটা না দিয়ে ইনস্টিটিউট অফ আউটসোর্সিং এটা দিয়ে দিই, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটাও এখানে দিয়ে দিতে পারি। ধরুন এটা একটা ইমেল দিলাম, মানে পাসওয়ার্ড, এখানে একটা নাম্বার, ফোন নাম্বার দিতে হবে। এটা হচ্ছে কান্ট্রি কোড, বাংলাদেশেরটা কোড সিলেক্ট করতে হবে, এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে। ধরুন একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে ইনক্লুডেড রিটেল লোকেশন যদি হয় আপনি ইনক্লুডেড এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট অ্যাড্রেস লাইন দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, সিটি ঢাকা, স্টেট ঢাকা, পোস্টাল কোড 1216, কান্ট্রি বাংলাদেশ। এভাবে আমরা সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেব। ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনফরমেশনগুলো এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। তো এডিট প্রোফাইলে এখানে আমরা এই প্রোফাইলটি এডিট করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম।
তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করে আবার অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করতে পারবো, অর্থাৎ আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে চাইলে আমরা অ্যাকাউন্টটিকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। এখানে কন্ট্যাক্ট নেম, আমি এই নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি লিখি ফজলুর রহমান, আমি নামটা দিয়ে দিলাম। তারপর বিজনেস অ্যাকাউন্ট গোল পিক আপ, এই যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম আগের সেটিংয়ে, সেগুলো এখানে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করে অন্য আরেকটি সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট এভাবেই রাখছি। তো তারপর এখানে সেভ করে দিতে হবে। প্রোফাইল ভিজিবিলিটি, এগুলো আর তেমন কোনো সেটিং এর নেই। এখান থেকে আপনারা চাইলে যে ওয়েবসাইট আপনি ভিজিট ট্রাফিক নিয়ে যেতে চান সেই ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি, আমি দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এখানে ক্লিক করলে অ্যাড এইচটিএমএল ট্যাগ, এই যে এখানে যে একটি ট্যাগ একটা কোড দিয়েছে, এই কোডটি আপনি যদি আপনার ওয়েবসাইটে হেডার সেকশনে আপনি যদি পেস্ট করে দেন তাহলে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে এই অ্যাকাউন্টটি। তো আমি এটা এখন আপাতত দেখাচ্ছি না, আপনারা এটা আশা করি পারবেন। তারপর সোশ্যাল পারমিশন, এখানে কিছু সেটিং রয়েছে, এগুলো প্রয়োজন নেই চেঞ্জ করার। তারপর প্রাইভেসি এন্ড ডাটা, এখানে সিকিউরিটি, এখানে আপনি চাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন আপনার সিকিউরিটির জন্য। তো এভাবে আমরা একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন। তো আমি এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আমি প্রোফাইলের আইকনে ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি এখন এমন দেখাচ্ছে। এখানে একটি ব্যানার সেট করতে হবে। আমি দেখি ক্লিক করে এখানে একটি ব্যানার অ্যাড করা যায়। আমি আপাতত একটি ব্যানার অ্যাড করে দিচ্ছি। ব্যানার ছাড়া এটার সৌন্দর্য পরিপূর্ণ সৌন্দর্য পায় না আসলে। এখানে একটি ব্যানার এভাবে অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটার সাইজ সঠিক না হওয়ার কারণে এটা আপলোড হতে একটু সময় লাগছে। যাই হোক, আপনারা এখানে পিন্টারেস্টের জন্য আলাদা একটি ব্যানার তৈরি করে নেবেন ক্যানভা দিয়ে অথবা ফটোশপ দিয়ে। এটা ব্যানারের সাইজ কত সেটা আপনি জানতে চাইলে আপনি জাস্ট এখানে লিখতে পারেন পিন্টারেস্ট ব্যানার সাইজ। পিন্টারেস্ট ব্যানার সাইজ, ব্যানার সাইজ লিখলে 800:450 পিক্সেল। এই মাপে একটা ব্যানার সাইজ তৈরি করে আপনারা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। 165:165 পিক্সেল হচ্ছে প্রোফাইল ফটো সাইজ, আর ব্যানার সাইজ হচ্ছে 850 পিক্সেল। তো আশা করি আপনারা এখানে এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ব্যানার এবং লোগো সেট করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। তো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।